এন্ড আজ নতুন একটা টপিক নিয়ে আসছি। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, দেখতে থাকেন। এটা হচ্ছে পালসার NS 150। তো এই গাড়িটার যে সমস্যা, আমরা যখন চাবি অন করছি এই গাড়িটার মিটারে কোনো লাইন নেই, প্লাস দেখতে পাচ্ছেন এখানে আমরা প্লাগ খুলে নিয়েছি চেক করার জন্য, গাড়িতে কোনো স্পার্ক নেই, কারেন্ট নেই। তো যার কারণে গাড়িটা স্টার্ট হচ্ছে না। এর জন্য আমরা গাড়িটা সিট ট্যাঙ্কি ব্যাঙ্কি সব খুলে নিয়েছি, নর্মালভাবে আমরা চেক করে দেখেছি, এখানে কোনো সমস্যা আমরা খুঁজে বের করতে পারিনি। তো আজকে গাড়িটার কি সমস্যা আজকে আপনাদের লাইভ দেখাবো, সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এইদিকে আমার করবো এখন এই গাড়িটার আগে আমরা কিল সুইচটা চেক করব, আমাদের কিল সুইচ ঠিক আছে কিনা। তো কিল সুইচ ঠিক দেখার জন্য দ্বারা চেক করে নেব যে আমাদের এই যে কিল সুইচটা আছে, কিল সুইচ ঠিক মতো কাজ করছে কিনা। তার জন্য আমরা মাল্টিমিটারটাকে বিপ মোডে নেব, দেখতে পাচ্ছেন বিপ মোডে। তো এই যে সাউন্ড হচ্ছে দেখেন, আশা করি সাউন্ড শুনতে পাচ্ছেন। তো এবার আমরা এই জ্যাকটাকে খুলে নেব, খুলে নিলাম। আমাদের মাল্টিমিটার বিপ মোডে আছে, আমরা এই দুটো জ্যাককে শর্ট করব। তো আমরা দুটো জ্যাককে শর্ট করে নিলাম, আমাদের কিল সুইচের কোনো রেসপন্স নেই। আমাদের এই কিল সুইচ 100% খারাপ আছে, এই কিল সুইচের জন্য আমাদের হয়তো বা ডিস্টার্ব হচ্ছে। এবার আমরা কি করবো, এই লাইনটাকে শর্ট করে নেব। তো শর্ট করতে গেলে আমাদের কি করতে হবে, তো ফ্রেন্ড আমরা সেফটিমের মাধ্যমে এটাকে শর্ট করে নিয়েছি। এবার আমরা চেক করব আমাদের কারেন্ট আসছে কিনা। সার্ভিস সুইচ আমাদের অন। তো দেখেন কোনো কারেন্টের রেসপন্স নেই। এবার এই কারেন্টের রেসপন্স আসছে না, কেন আসছে না? তো তার জন্য আমরা ফিউজটাকে চেক করে নেব। এখানে দুটো ফিউজ আছে, তো ফিউজটাকে চেক করার জন্য আমরা মাল্টিমিটার নেব। ওকে ওকে, তার মানে আমাদের দুটো ফিউজই ঠিক আছে, আমাদের ফিউজের কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে ফিউজের যদি সমস্যা থাকতো তাহলে মাল্টিমিটারে বিপ মোডে ছিল, বিপ বাজতো না। তো মাল্টিমিটারে আমাদের বলে দিল ফিউজ ঠিক আছে। এবার আমরা কি করব, ফিউজের পর্ব ক্লিয়ার, আমাদের গাড়ির কারেন্ট আসছে না। আমরা সিডিএর এই জ্যাকটাকে চেক করে নেব। তো কারণ হচ্ছে গিয়ে এই ওয়ারিং সম্বন্ধে আগে জানতে হবে, আমাদের এই ওয়ারিংটা কীভাবে কাজ করে। তো আমরা যখন এই কিল সুইচটা অফ অন করবো তখন আমাদের এখানে একটা ভোল্টেজ কিল সুইচের মাধ্যমে ভায়া হয়ে ফিউজে আসবে, ফিউজ থেকে ডাইরেক্ট একটা ভোল্টেজ আমাদের সিডিআইতে আসবে। তো আমরা আগে চেক করব যে আমাদের এই ভোল্টেজটা এখানে আসছে কিনা। তো এর জন্য আমরা নিয়েছি একটা বাল্ব। তো এই বাল্বটা আমরা কিল সুইচের যে তারটা আছে দেখতে পাচ্ছেন, এই যে গ্রে কালারের ভিতরে রেড কালার, তো এটা আমাদের কিল সুইচ থেকে আসছে। তো আমরা এটা চেক করব আমাদের এখানে ভোল্টেজ আসছে কিনা। আচ্ছা, এ পাশ থেকে 1 2 2 নম্বরে ধরলাম। তো আমাদের বাল্ব জ্বলছে না, চাবি দেখতে পাচ্ছেন অন আছে, হর্ন বাজছে। তো যেহেতু এখানে ভোল্টেজ আসছে না, এবার ভোল্টেজ এখানে কেন আসছে না সেটা আমাদের চেক করতে হবে। তো এর জন্য আমরা আগে এর ওয়্যারটাকে চেক করব, আমাদের কিল সুইচ থেকে এ পর্যন্ত তারটা ঠিক আছে কিনা। তো আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে কানেকশান আর এখান থেকে কানেকশান, আমাদের তার একদম প্রপার ওকে আছে, কারণ আমাদের বিপ বাজছে। তো তারপরে ভোল্টেজ আসছে না। এবার এখানে চেক করব আমরা মিটারে আমাদের ভোল্টেজ কত কি দেখাচ্ছে কি না। প্লাস বাই 8 বডি মিটার দেখাও, দেখতে পাচ্ছেন এখানে 0.1516 শো করছে। তো এখানে আমাদের আসার কথা আছে 12 ভোল্ট, কিন্তু আমাদের এখানে প্রপারলি 12 ভোল্ট আসছে না। তো 12 ভোল্ট আসছে না কেন, যেহেতু আমাদের তারের কোয়ান্টিটি ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে এখানের বিপ মোডেও আমাদের তারের লাইন ঠিক দেখাচ্ছে।
কিন্তু এখানে ভোল্টেজ আসছে না। তো এই আসছে না, না আসার কারণ কি? এবার আমরা এটাকে ডাইরেক্ট এখানে কিল সুইচের থেকে একটা ভোল্টেজ দিয়ে দেখব। আমরা ব্যাটারি থেকে ভোল্ট নেব না, কিল সুইচের থেকে ভোল্ট নেব এর দেখার জন্য। তো আমরা তারটাকে ঢুকিয়ে নিয়েছি। যেহেতু আমরা তার কাটিং করব না, এর জন্য আমরা সেফটি পিনের মাধ্যমে ফাঁসিয়ে নিয়েছি, যেন আমাদের তার ওকে থাকে, প্লাস হচ্ছে কি আমাদের সমস্যাটা দেখা যায় যে কেন এরকম হচ্ছে। আমরা জাস্ট এখান থেকে লাইনটাকে এখানে নিয়ে নিয়েছি, যে তারে যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলে আমাদের ভোল্টেজটা কম আসতে পারে। তো দেখতে পাচ্ছেন বাল্ব প্রপারলি জ্বলছে, আগে কিন্তু জ্বলছিল না। এবার আমাদের মিটারে শো করছে আমাদের তার ওকে আছে, কিন্তু এখানে আমাদের বাল্ব জ্বলছে না, 0.15 ভোল্টেজ আসছিল। তো সেখানে বাল্ব জ্বলছিল না, এখন আমাদের এখানে টোলে 12 ভোল্ট চলে আসছে। দেখাচ্ছি আপনাদের, মিটার মিটার দেখতে পাচ্ছেন প্রপারলি 12 ভোল্ট। তো এইটার কারণ হচ্ছে আমাদের এই যে তারটা এখান থেকে, এই যে তারটা আছে, তারটা আমাদের মিটারে শো করছে, কিন্তু এই তারের যে গেজ আছে, এই তারের যে গেজ আছে, অনেক সময় কি হয়, লাইন অনেক দিন চলতে চলতে তারের ভিতরে কার্বন জমে যায়, যার কারণে তারের এই মাথায় যে ভোল্টেজ পাবে সেটা এই মাথা পর্যন্ত সেই ভোল্টেজটা বহন করার ক্ষমতা থাকে না তারের, যাকে বলে ফ্রিকোয়েন্সি। তো আমাদের এই তারের এই তারটার ফ্রিকোয়েন্সি কমে গেছে, যার কারণে ভোল্টেজ বহন করতে পারছে না। তো আমরা একে শর্ট করে দিয়েছি এখান থেকে। এবার আমরা সিডিআইটা লাগিয়ে দেখব আমাদের কারেন্ট আসছে কিনা। লাগিয়ে নিয়েছি, এবার দেখাবো আপনাদের কারেন্ট আসছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের কারেন্ট প্রপারলি চলে আসছে। এবং টাচ টাচ করে আওয়াজ হচ্ছে। তো এবার আশা করি আমাদের গাড়ি স্টার্ট হয়ে যাবে। তো এখন আমরা প্লাগটা আগে লাগাবো, প্লাগটা লাগানোর পরে গাড়িটাকে স্টার্ট করব। স্টার্ট করার পরে তারপরে আমরা এটাকে সঠিকভাবে সলিউশন করে দেব। ফ্রেন্ড, আমরা প্লাগ ক্যাপ লাগিয়ে নিয়েছি, আমাদের চাবি অন দেখতে পাচ্ছেন। তো এবার আমরা পায়ে স্টার্ট করে দেখব যে আমাদের গাড়ি স্টার্ট হয় কি না। তো দেখতে পেলেন আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো এই গাড়িটার এই তারের ফ্রিকোয়েন্সির জন্য আমরা আলাদাভাবে একটা ওয়্যার টেনে নিয়েছি। এবার এটাকে আমরা সুন্দর করে ভিতর দিয়ে টেপ করে দেব, আর তারপরে আমরা গাড়িটা ফিটিং করব। এই ছিল গাড়িটার প্রবলেম। তো ওই প্রবলেমটা আমাদের খুঁজতে অনেকটা টাইম লেগেছে ফ্রেন্ডস। তো ভাবলাম আজকে আমাদের বন্ধুদের নতুন কিছু দেখাই, যারা নতুন কাজ করছে এবং যারা কাজ শিখছে তারা হয়তো বা এর থেকে কিছু শিখতে পারবে, এই উদ্দেশ্যেই ভিডিওটা বানানো। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের পেজটাকে ফলো করবেন, সঙ্গে থাকবেন। ততক্ষণ পর্যন্ত বাই ফ্রেন্ড।